জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে ও জাহান্নামী ভাইরা, আজকে তোমরা জাহান্নাম গেলে কেন? আজকে তোমাদেরকে কেন 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 জাহান্নাম দিল? এই সাকার নামক কেন জাহান্নাম দিল? তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কথা বলবে। এক নম্বর তার মধ্যে হলো এবং এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে মুসাল্লিন ছিলাম না, আমরা পৃথিবীতে মুসাল্লিন ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না, আমরা পৃথিবীতে বেনামাজি হয়ে জীবন যাপন করতাম। এই জন্য কারণে আমাদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হয়েছে। অতএব যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে না, এদেরকে আমার আল্লাহ এই সাকার নামক জাহান্নামে দিবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না। অতএব মুসলমান সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নচেত কিয়ামতের দিন কোনো বাঁচার উপায় রবে না। জি, কোনো বাঁচার উপায় রবে না। আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি দেখবেন মাঠে একটি লোক চলে গিয়েছে, গরম দিনে সে মাঠে বলবে ঘাস কাটতে গিয়েছে, বলছে কত তাপ লাগছে বাপরে বাপ। সেই লোকটা বাড়ি চলে এলো, একতলা দুতলা তিনতলার উপরে চলে গেল, সে বেহুশ হয়ে গেল। বেহুশ হলো কেন? অজ্ঞান হলো কেন? না, তাপের জন্য। তাপের জন্য এত তাপ সহ্য করা যায়? সূর্যের তাপ। বিশ্বনবী বলছেন শোনো, বিশ্বনবী বলছেন শোনো, এই সূর্যটা কত উপরে রয়েছে, এই সূর্যটা পৃথিবীর লক্ষ লক্ষ দূরে রয়েছে। অথচ পৃথিবীর লোক এই সূর্যের তাপ এবং কি তাপ সহ্য করতে পারে না। আজকের পৃথিবীর লোক অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বনবী বলছে ওরে উম্মতের দল, ওরে উম্মতের দল শুনে নাও, কাল কিয়ামতের দিন ওই সূর্যটা অত উপরে থাকবে না, অত উপরে থাকবে না, সূর্যটা মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে। মানুষের মাথার কাছে সূর্যটা চলে আসবে রে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে। এবং বিশ্বনবী বলেছে যে যত এবং পৃথিবীতে পাপ করেছিল সে শত ঘামতে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ ঠাকুর পর্যন্ত, কেউ কম্বর পর্যন্ত, আবার কেউ নিজের এবং ঘামে হাবুডুবু খাবে, উড়বে খাবে, এইভাবে তারা ঘামতে থাকবে এবং এবং কি এইভাবে তারা ঘামতে থাকবে। শুধু তাই না, ওই সূর্যটা কাছে আসার কারণে মানুষের মাথাগুলো পুড়ে পুড়ে যাবে এবং মগজগুলো ডগবগ ডগবগ করে ফুটবে। আজকে দেখবেন চুলাতে যেগুলি পানি গরম করায়, এই পানিগুলো ফুটবে। এইভাবে কিয়ামতের দিন মানুষের মগজগুলো ডগমগ ডগমগ করে ফুটবে এবং মানুষেরা শুধু তাই নয়, ওই সূর্যটা কাছে আসার কারণে জমিনটা আর জমিন থাকবে না, থাকবে না। ওই জমিনটা তুলোর মতো পরিণত হয়ে যাবে রে, তুলোর মতো পরিণতি হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাই বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, সেদিনের নাম কিয়ামত। জি, সেদিনের নাম কিয়ামত। কিয়ামতের দিন কেউ বাঁচাতে পারবে না, আপনাকে কেউ সহযোগিতা করনেওয়ালা হবে না। আপনি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, আপনি বলবেন মাওলানা আমাকে কিয়ামতের দিন গরম লাগবে, সূর্যটা মাথার উপরে চলে এসেছে, আমি ছাতা নেবো, জুতা নিয়ে নেবো, আর তাপ লাগবে না। বিশ্বনবী বলছেন শোনো, কিয়ামতের দিন মানুষের মাথার উপরে ছাতা থাকবে না, জুতা থাকবে না এবং মানুষ উলঙ্গ হয়ে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো দয়ার নবী, কিয়ামতের দিন এবং মানুষ সকল এবং সবাই উলঙ্গ হয়ে থাকবে, আমাদেরকে কি লজ্জা লাগবে না, শরম লাগবে না?
তখন বলছে আয়েশা রে শুনে নাও, কিয়ামতের দিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে কেউ কারোর দিকে তাকাবে না, সবাই একটাই প্রয়োজন নেকি ডেকে আর চিল্লাবে বাঁচাও বাঁচাও। কিয়ামতের দিন কেউ সহযোগিতা করবে বলা হবে না। আপনার একটি লেগে জাহান্নাম চলে যাবে, একটি নেকির লোকে জাহান্নাম চলে যাবে। আপনি দেখবেন আপনার মা জান্নাতি হয়ে গিয়েছে, আপনি একটির জন্য জাহান্নাম যাচ্ছেন, আপনি বলেন মা একটি নেকির জন্য জাহান্নাম যাচ্ছি, আপনি আমাকে পৃথিবীতে কতই ভালোবেসেছেন, আজকে আমি একটির জন্য একটি নেকির জন্য জাহান্নাম চলে যাচ্ছি, মা আমাকে একটি নেকি দিন। দেবে না। কিয়ামতের দিন মা বেটাকে নেকি দিবে না, বেটাকে দেখে মা পালাবে, মাকে দেখে বেটা পালাবে, ভাইকে দেখে ভাই পালাবে, এইভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। কাল কিয়ামতের দিন কেউ কারো সহযোগিতা করনেওয়ালা হবে না, কেউ কারো সহযোগিতা করনেওয়ালা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুজরিমদেরকে বলবেন, ও মুজরিমের দল, বলো বলো আজকের দিনের মালিককে বলো, আজকের সুপারিশ এবং কি সুপারিশ তোমাদের জন্য কে করবে বলো। তোমাদের আজকে কোনো বাঁচার উপায় হবে না, তোমাদের জন্য কেউ সহযোগিতা করনেওয়ালা হবে না, হেল্প করনেওয়ালা হবে না, সুপারিশ করনেওয়ালা হবে না। জি, আল্লাহর কাছে দোয়া যে আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং ওই কিয়ামতের দিন যেন আমরা যেন না ক্ষতিগ্রস্ত হই। আমার আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনায়েত করেন, আমিন। এইখান থেকে আমার বক্তব্য আমি তো করলাম, আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. থাম বসেন একটু। আমি পাকুড় থেকে এসেছি, আমি ইলামিতে পড়াশোনা করি, এই জন্য আপনাদের সম্মুখে এসেছি। আমরা 8টা ভাই বোন, কিন্তু আমি বড়, এই জন্য আপনাদের সম্মুখে এসে আপনার কিছু সহযোগিতা করবেন পড়ার অসুবিধা। আসছে বছর তো ভর্তি হতে হবে, বই নিতে হবে।